আমের সিজনে আম খেতে হয়, জামের সিজনে জাম, আর কাশফুলের সিজনে কাশফুলে আসবো না, এটা কি হয়? তাই চলে আসলাম নরসিংদী রায়পুরা থানার ঐতিহ্যবাহী সারখোলা বিশাল বড় এরিয়ার কাশফুল বাগানে। এই যে দেখেন ওইদিকে সূর্য অস্ত যাইতেছে, আপনার বিশাল বড় কাশ বাগান। দেখেন অনেক মানুষ, অনেক পর্যটক এখানে আসছে এটা দেখার জন্য। বলতে কি রায়পুরা থানার মধ্যে আমার মনে হয় যে রায়পুরা থানার মধ্যে এই জায়গায় সবচেয়ে বেশি কাশফুল হয়েছে। এত সুন্দর, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আবার পাশে দেখেন, ওই পাশে হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, ওই পাশে মেঘনা নদী, মেঘনা নদীর পাড়ে নদীর হাওয়া খেতে পারবেন, প্লাস এই যে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যার প্রিয়জন আছে তার প্রিয়জন নিয়ে চলে আসেন ঘুরতে, খুবই আনন্দ পাবেন। তবে আপনার যখন রৌদ্র থাকে তখন আপনারা না আসাটাই বেটার। যখন একটু আসরের একটু আগে আগে বা একটু পর পর রৌদ্র যখন অস্ত যাওয়ার মুহূর্ত যে সময় আসবে তখন আসবেন, তখন অনেকটা ফিল পাবেন, ঠান্ডা ঠান্ডা ফিল। আর আশেপাশে দেখতে তো পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ফুল। আবার সুন্দর ফুলের পাশাপাশি অনেক মানুষ আছে এখানে। যাচ্ছে আপনাদের ভিউটা দেখার জন্য, ফুল ভিউটা ওই যে ওই দিক দিয়ে দেখেন পুরা ভিউ। আবার এদিকেও আছে, পিছনে রেখে আসছি, দেখেন খুবই সুন্দর। প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে এটা অবস্থিত। এই পুরাটাই আপনার এই বাগান, কাশফুল বাগান। যাক, আমার কাছে খুবই ভালো লাগলো বিকালের মুহূর্ত। এ দেখেন বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে ওই জায়গায়, ওইদিকে যাই আপনাদের দেখাইতেছি যে কতটুকু সুন্দর। ওয়াও, এই দেখেন কত সুন্দর। ওয়াও, যাক, এটা দেখে আপনার আমার একটা জিনিস মনে হয়েছে। ওই দেখেন পাশে আপুরা হাসাহাসি করতেছে। এখানে একটা কথা আমার স্মরণ হয়ে গেছে যে কাশফুল তুমি ছুঁয়ে দিও তার মন, সেজন্য খুঁজে না আমি ছাড়া কোনো আপনজন। ওই যে দেখেন টিকটক করতেছে প্লাস ছবি তুলতেছে কাশফুলের। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।